প্রতিশ্রুতি পূরণ ও পুনর্গঠন চেষ্টায় কমতি নেই সরকারের। ধ্বংসস্তূপে দাঁড়ানো রাষ্ট্রযন্ত্র রাতারাতি পরিবর্তন দুরূহ। 6 মাসের মূল্যায়ন নীতি নির্ধারকদের। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি, ডুবেছে চট্টগ্রামের নিচু এলাকা। ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়া মানুষের ক্ষোভ। বাসা কেমন কিছু নাই, ল্যাপটপ টসব কিচ্ছু নাই, সব ভিজে সরকার নাজের ফলে থেকে এদিক দিয়ে পানি বেশি, শেখ মুজিবুর পানি এতটুকু। আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে। রাজধানীকে 8 ভাগে ভাগ করে 8 রঙে চলবে অটোরিকশা। চার্জ করতে হবে সৌরবিদ্যুতে। সংস্কার হচ্ছে বিধিমালা। ঢাকা ও আশপাশে গ্যাসের চাপ বাড়লেও কাটেনি সংকট। সরকারের বিরুদ্ধে হঠকারিতার অভিযোগ নাহিদ ইসলাম। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় লাগবে আইন শৃঙ্খলা উন্নতিতে। তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের আরাফাত সহ 7 জনের মামলার যুক্তিতর্ক শেষ। যে কোনো দিন রায় ঘোষণা ট্রাইব্যুনালে। এসএসসির খাতা পুনর্মূল্যায়নে আবেদনের হিড়িক, হিমশিম অবস্থা বোর্ডগুলোর। নীতিমালা পরিবর্তনের কথা জানালেন শিক্ষামন্ত্রী।